আসলে আওয়ামী লীগ যে ফ্যাসিস্ট শক্তি তারা যে ক্ষতিটা বাংলাদেশের করে দিয়ে গেছে, এই ক্ষতিটা পূরণ হতে কিন্তু আপনার এত সহজে হবে না। তারা সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে। শুধুমাত্র বিচার বিভাগ অথবা আপনার প্রশাসন অথবা অন্যান্য স্বাস্থ্য বিভাগ, ইউনিভার্সিটিগুলোকে ধ্বংস করেনি, তারা রাজনৈতিক দলগুলোকেও ক্ষতিগ্রস্ত করেছে। দীর্ঘ 15 বছর অত্যাচার নির্যাতন করে এই গণতন্ত্রকামী যে রাজনৈতিক দল তাদের স্ট্রাকচার সেটাকে তারা বিনষ্ট করেছে, অর্থনীতিকে ধ্বংস করেছে। আমরা সেটা সবাই জানি। এখন যেটা প্রয়োজন, বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ডক্টর ইউনূসের নেতৃত্বে কাজ করছেন, একটা সংস্কারের মধ্য দিয়ে আপনার গণতন্ত্রে ফিরে যাওয়া, এই বিষয়টি একটি প্রধান বিষয়। জিয়াউর রহমান একজন ক্ষণজন্মা পুরুষ ছিলেন। সবসময় জিয়াউর রহমান পাওয়া যায় না, তাই না? প্রতিদিন কি আর জিয়াউর রহমান জন্মায় না। জিয়াউর রহমান একবারই আসে, তো এসেই সে উনি যে সমস্ত কাজগুলো করে গেছেন, আমাদের সামনে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, সেই দৃষ্টান্তগুলোকে সামনে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। সবার আগে যেটা বড় দরকার, সততা, অনেস্টি। এই সততা ছাড়া বিএনপি কিন্তু আপনার জনগণের কাছে দাঁড়াতে পারবে না। আজকাল পত্রিকা খুলে যেখানে দেখবেন বিভিন্ন রকম খবর আসে, এই খবরগুলো বিএনপির সঙ্গে যায় না, এই খবরগুলো জিয়াউর রহমানের সঙ্গে যায় না। সুতরাং অবশ্যই বিএনপি যারা করবেন, যারা জিয়াউর রহমানকে অনুসরণ করবেন, সবার আগে নিজেকে সৎ হতে হবে। এই ক্ষণজন্মা মানুষটির অল্প সময়ের মধ্যে সারা বাংলাদেশের পরিবর্তনের জন্য তিনি যে কাজগুলো করে গেছেন, সেই কাজগুলোকে এখনো আপনারা সেটাই করে থাকতেন। এই গার্মেন্টস যদি উনি তৈরি শুরু করতে না করতেন, তাহলে রেমিটেন্স আপনাদের আসতো না, আপনার সেই বৈদেশিক মুদ্রা আপনারা পেতেন না, আর লক্ষ লক্ষ মেয়েদের যে কর্মসংস্থান, সেই কর্মসংস্থান হতো না। বিদেশে শ্রমিক পাঠানো, এটাও জিয়াউর রহমানেরই করা। সেই জিয়াউর রহমান শুরু করেছেন বলে আজকে বিদেশে লক্ষ লক্ষ মানুষ বিদেশে আপনাদের জন্য, আমাদের দেশের জন্য টাকা পাঠাচ্ছে। প্রতিটি ক্ষেত্রে আপনি ভালো করে খোঁজে দেখবেন, কৃষি, শিল্প, স্বাস্থ্য, সব ক্ষেত্রে জিয়াউর রহমান মাত্র 3.5 বছর সময়ের মধ্যে একটা অবিশ্বাস্য, একটা অভাবনীয় বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসেছিলেন।